সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলে খুশি হইবেন। আমরা ফজর পর্যন্ত মাহফিল চলব, আর আশা করলাম একজন থেকে আরেকজন বয়ান আপনারা ভালো লাগবে। এই পর্যন্ত যাও উন্ডা ভালো লাগেন না, ঠিক ফজর পর্যন্ত আমরা মাহফিলকে সাজাইছি। এখন যিনি বক্তব্য দিবেন, আমি উনার সম্বন্ধে বলার প্রয়োজন মনে করি না। উনার তুলনা তার নিজেও এত সুন্দর কণ্ঠর অধিকারী আল্লাহ তাআলা বানাইছেন। আপনারা একটু ধৈর্য ধরুকা। আর উনার বক্তব্যের পরে যেহেতু সারা মাহফিল আমরা কিছু তবরুকের ব্যবস্থা রাখছি, আমরা বিশেষ অতিথির বয়ানের পর আমরা মাহফিল তবরুক কারণ বন্টন করে গেল। আপনারা দাওয়াত দিলাম, আপনারা তবরুক খাইয়া যাইবা। আর আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবা। এখন আপনাদের সম্মুখে মহামূল্যবান বয়ান করবেন আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামের বীর সৈনিক মুজাহিদ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কে.এম. মর্তুজা আলী মাসুম সাহেব। হুজুরকে হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين وقال الله تعالى إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मोहब्बतेर शहीद उच्च आवाज पढ़ें अल्लाहुम्मा सल्ली अला जुरे जुरे पढ़ें मुहम्मद व अला अली सय्यिदिना जुरे जुरे पढ़ें लख कोटी सालाम जानाई अमर जिंदा नबीर कदमे विश्व भुवन हईल सृजन जे नबीजीर कारणे अल्लाहुम्मा जुरे जुरे पढ़ें जुरे जुरे पढ़ें व अला अली सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा सबाई पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा दोयल शामा कोकिल मयना जेनाम करे जपना सब बेदारी ओलिरा ओई नाम करेছেন साधना ला इलाहा इल्लल्लाह ला इलाहा प्यारे हाजिरीन अल्लाह पाक হলেন আমাদের খালিক ও মালিক আল্লাহ আমাদের হায়াতের মালিক মউতের মালিক আওলাদের মালিক ইজ্জতের মালিক সম্পদের মালিক সব কিছুর মালিক হলেন মহান রব্বুল আলামিন ঠিক না বেঠিক আল্লাহর হুকুমে দুনিয়া এসেছি আল্লাহর মেহেরবানিতে দুনিয়ায় বিচরণ করিতেছি আবার একদিন অবশ্যই আল্লাহর হুকুমেই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে জোরে বলেন ঠিক না বেঠিক কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি চিরস্থায়ী নয় অবশ্যই একদিন না একদিন আমাদের মৃত্যুবরণ করতেই হবে কারণ যে আল্লাহ আমাদের হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন ওই আল্লাহ আমাদের মরণও সৃষ্টি করেছেন ঠিক না বেঠিক কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে নিজেই ওয়াজ করেছেন নসিহত করেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আরো জোরে বলেন আল্লাহু আকবার এখানে আল্লাহ আমাদেরকে নসিহত করেছেন আমি তোমাদের মরণও সৃষ্টি করেছি হায়াত জীবনও সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আহসানু আমালা খার সবচেয়ে সুন্দর নেক আমল হয় জোরে বলেন সুবহানাল্লাহ প্যারে হাজিরিন শুধু আমরাই মরব তাই নয় নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব ধ্বংস করবেন আল্লাহ
তাও আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা আছে সব ধ্বংস হবে, একমাত্র মহিয়ান গরিয়ান ক্ষমতাবান আল্লাহ ব্যতীত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ভাই, যেহেতু আমাদের মরতেই হবে, এর জন্য ভালো মরণের জন্য কাঁদতে হবে কার কাছে? একটু জোরে আওয়াজ দেন, কার কাছে? আল্লাহর কাছে। মানুষ যারা গেছে সবাই আসবে ইনশাআল্লাহ। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফ পড়েছি, অবশ্যই ইনশাআল্লাহ আয়াতে চলে যাব। এর আগে একটা উদাহরণ দিতে চাই, কারণ আমরাই খাচ্ছি এটাই নয়, আমাদের পূর্বপুরুষেরাও আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। তর্জমানুস সুন্নাহ কিতাবে লিখেছেন আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আল্লাহর দরবারে মাঝে মাঝে কাঁদতেন। একদিন নবীজি প্রশ্ন করলেন, খাদিজা, এমন ভাবে তুমি কেন কাঁদো? আম্মা জান খাদিজা জবাব দিয়েছিলেন, ওগো নবীজি, দুইটা জিনিসের কথা যখন স্মরণ হয় তখনই আল্লাহর দরবারে আমি কান্না শুরু করি। রাসূল প্রশ্ন করলেন, খাদিজা, কি এমন দুইটা জিনিস তোমারে কান্দায়? আমার কাছে বলতেই হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, দুইটা জিনিসের কথা যখন স্মরণ হয় তখনই আল্লাহর দরবারে কান্না শুরু করি। রাসূল ডাক দিলেন, খাদিজা রে, কি এমন দুইটা জিনিস তোমারে কান্দায়? আম্মা জান খাদিজা বলেছিলেন, ওগো নবীজি, মহান আল্লাহ আমি খাদিজারে এই মক্কাতেই পাঠাইয়া দিল। আমার বাবা মক্কার বড় বড় ধনীদের ভিতরে একজন বড় ধনী। আমার বাবার নাম খুয়াইলিদ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ে হিসাবে উত্তরাধিকার সূত্রে আমিও মক্কার বড় ধনীদের ভিতরে একজন ধলাঢ্য মহিলা। ওগো নবীজি, আপনি যখন কালেমার দাওয়াত দেন মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া, তখন আমি খাদিজা আপনার পিছনে পিছনে চলি। তখনও পর্দার আয়াত নাজিল হয় না। আম্মা জান খাদিজা বলেন, ওগো নবীজি, আমার মন বলতো আমি খাদিজা যত সময় আপনার পিছনে দাঁড়াইয়া থাকব, মক্কার কোন কাফেরের সাহস হবে না আপনার একটা গালি দিতে পারে। ওগো নবীজি, মক্কার কোন কাফেরের ক্ষমতা হবে না আপনার শরীর মুবারকে একটা পাথর মারতে পারে। কিন্তু আমার কান্নার কারণ হলো আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স অনেক হয়ে গেছে। না জানি কোন দিন আল্লাহ আমারে দুনিয়া থেকে উঠাইয়া নেয়। আমি খাদিজা যখন দুনিয়াতে থাকবো না, আর আপনি নবী কালেমার দাওয়াত দিবেন, ওগো আল্লাহর হাবিব, তখন আপনার পিছনে কে দাঁড়াইবে? ওই কথা স্মরণ হলেই আল্লাহর দরবারে কান্দি। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা রে,
দুই নম্বর কোন জিনিসে তোমারে কান্দায়? আম্মাজাল খাদিজা বলেন, ওগো নবীজি, আপনার জবান মুবারক দ্বারা ওয়াজ করেছেন কবরে সওয়ালের জবাব দিতে হয়। ওগো আল্লাহর হাবিব, আমি খাদিজার পক্ষে জবাব দেওয়া সম্ভব হবে না, মেহেরবানি করে আপনি কিছু সময় আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। আম্মাজাল খাদিজা যখন ইন্তেকাল করেছিলেন, আল্লাহর হাবিব নিজের হাত মুবারক দ্বারা কবরে মাটি দিয়েছিলেন। সমস্ত মানুষ যখন চলে গেছে, রহমতের নবী খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া ওযুর দ্বারে কান্না শুরু করে দিলেন আল্লাহর হাবিব। আর আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, ওই খাদিজা সম্পূর্ণ সম্পত্তি আমি রাসূলের হাতে তুলে দিয়েছিল ইসলামের সাহায্য করব বলিয়া। আজকে খাদিজা কবরবাসী। ও আমার আল্লাহ, খাদিজার উপর আমি রাসূল খুশি, মেহেরবানি করে তুমি আল্লাহ খুশি হইয়া যাও। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কাছে সালাম পৌঁছাইয়া দাও। হে জিবরাইল, শোনো, আমার হাবিবকে বলো এখানে যেন দাঁড়াইয়া আর কান্নাকাটি না করেন, কারণ খাদিজার কবরের সওয়ালের জবাব আমি স্বয়ং আল্লাহ সহজ করে দিয়েছি। অথচ এই দুনিয়াতে একমাত্র মহিলা ছিলেন খাদিজা, যাকে স্বয়ং আল্লাহ জিবরাইল পাঠাইয়া নবীজির মাধ্যমে সালাম জানাইতেন। সুবহানাল্লাহ হইতা না? মানুষ আইতেছেন, পিছন বরি গেছে। আমি অনুরোধ করব আমার মেইন ওয়াজে যাওয়ার আগে খালি জায়গা ফুরা করে লিতা, আরো আইবা মানুষ ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে পড়ে খালি জায়গা পুরা করলে কি লাভ, এটাও হইব। এটা রাসূলই হইয়া গেছেন, আমি ওইটা হইব ইনশাআল্লাহ। সামনে জায়গার পুরা করেন দয়া কইরা। আল্লাহুম্মা সাল্লি আলা আইয়ুকা দয়া কইরা, আইয়ুকা সামনে জায়গা পুরা করেন। আলহামদুলিল্লাহ। আইয়ুকা সাবগল, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, দেখো আরো মানুষ আইতেছেন। ভাই এবার আসুন, আমরা বর্তমানে যেই মাস অতিক্রম করতেছি এই মাসের নাম রজব, ঠিক না ঠিক? এই মাসে আমাদের নবীজিরে আল্লাহ আরশ আজিমে উঠাইয়াছিলেন। সুবহানাল্লাহ হইতা না? কারণ আমাদের নবীজি হলেন রাহমাতাল লিল। আরো জোরে বলে, আল্লাহ নিজে বলেছেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কইছেন, ও আমার হাবিব, আপনাকে সারা আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি কতটা আলমের জন্য রহমত, এটা না হইলে তো মজাও লাগতো না। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রূহুল বায়ানে লিখেছেন, আমাদের নবীজিরে আল্লাহ মেরাজে উঠাইয়াছিলেন, ঠিক না ঠিক? জিবরাইলে পাঠাইয়া বুরাকে সোয়ার করাইয়া রফরফে সোয়ার করাইয়া
সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা লা মুকাম লা জামান শূন্যস্থান পাড়ি দিয়া আরশ আজিমে উঠাইলেন আমাদের নবীজিকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি সরাসরি আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি রুহুল বায়ানে লিখেছেন, হে দুনিয়ার মানুষ, মহান আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বুরাকের মাধ্যমে রফরফের মাধ্যমে আরশ আজিমে উঠাইলেন আমাদের নবীজিকে। লা মুকাম লা জামান শূন্যস্থান পাড়ি দিয়া আরশ আজিমে উঠাইয়া ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহর নিকটবর্তী করিয়া মহান আল্লাহ বুঝাইয়া দিলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার হাবিবের উপর শুধুমাত্র আমি আল্লাহ আর আমার হাবিবের কদম মুবারকের নিচে আমার আরশ আজিম সহ শূন্যস্থান লা মুকাম লা জামাল ৭০,০০০ নূরের পর্দা সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশ সপ্তম জমিন সমস্ত আলম আমি আল্লাহ আমার হাবিবের কদম মুবারকের নিচে হাদিয়া দিলাম। প্যারে হাজরিন, এবারে শোন, এই মাস রজব মাস, এই মাসে আল্লাহ আল্লাহর হাবিবকে ভ্রমণ করাইয়াছিলেন মেরাজে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নিজেও কোরআন শরীফে কইছে। তো এই দিকে আমি যাইতাম না। এবারে শোন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফাতিরের ২৭ নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস সামনে রাখিয়া নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের সামনে আলোচনা করিব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ আমাদেরকে কিছু নসিহত করেছেন, ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে খে বেশি আল্লাহরে ডরায়। আল্লাহ জানুন না জানুন না? জুড়ে হও। এই দুনিয়াতে খে বেশি আল্লাহকে মহব্বত করে। আল্লাহ তাও জানুন না জানুন না? আল্লাহ জানুন এবং আমাদেরকেও জানাইয়াছেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর জোরে হওয়া লাগবে আল্লাহু আকবার। কারণ আমি যত সময় ওয়াজ দেখমু বেশি আয়াতই পড়মু আর হাদিস শরীফ পড়মু, গজল হইতাম না। এতে আপনারা বেজার হইন আর খুশি হন, কিচ্ছু করার নাই। ওয়াজ হবে কোরআন শরীফ দিয়া, নবীজির হাদিস শরীফ দিয়া। ঠিক না ঠিক? তো এখানে আল্লাহ বলেছেন অবশ্যই মুমিনেরা, ইমানদারেরা আমি আল্লাহকে বেশি মহব্বত করে। জোরে কও সুবহানাল্লাহ। আপনারা যারা আইসো ঘুম তৈয়া শীতের মাঝে মহব্বত করেন কারে? আরো জুড়ে বলে আল্লাহকে মহব্বত করার উদ্দেশ্যেই আপনারা এসেছেন। এই দুনিয়াতে খার মর্যাদা বেশি, সম্মান বেশি, এটাও জানেন কে? আরো জুড়ে বলেন কে? আমরা অনেকেই নামের হিসে অনেকটা লাগাই। কেউ চৌধুরী লাগাই, কেউ তালুকদার লাগাই, কেউ পাঠান, কেউ মির্জা। আসেনি না? নাই। কেন লাগায়? মর্যাদা বাড়াইবার লাগি না কমাইবার লাগি? এইগুলার আল্লাহর কাছে ছাইরা না দামও নাই, কোনো মূল্য নাই। আল্লাহ নিজেই আমাদেরকে জানাইয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
এখানে আল্লাহ বলেছেন নিঃসন্দেহে তোমাদের মাঝে তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, যে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর গোলামি করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বোঝা যায় খুশি না? আল্লাহর কাছে সুন্দর বেসুন্দর, কালো ধলা, ধনী গরিব, প্রভাবশালী দুর্বল, নারী পুরুষ কোনো কিছুই নেই। যদি হে আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর কাছে মর্যাদা বেশি হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দিলি আমাদের বুঝে আসবে। আমাদের নবীজি মেরাজে গেছেন, আল্লাহ রাসূলকে বেহেশত দেখাইছেন, দুজখ দেখাইছেন। সুবহানাল্লাহ হইতা না? নবীজি বলেন বেহেশতে গেলাম, তখন শুনতে পাই বিলালের খরমের আওয়াজ আমি রাসূল বেহেশতের ভিতরে শুনতে পাইয়াছিলাম। বিলাল জমিনো, আর নবীজি বিলালের খরমের শব্দের আওয়াজ শুনেছেন কোথায়? বেহেশতে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে বিলাল, কি এমন আমল করো জান্নাতের ভিতরে তোমার খরমের শব্দের আওয়াজ আমি রাসূল শুনতে পাইয়াছিলাম? হাউমাউ করে কান্না শুরু করলেন হযরত বিলাল। ওগো নবীজি, আমার তো তেমন কোন আমল নাই ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আমল করি। 5 ওয়াক্ত ওযু করিয়া মসজিদের সামনে দাঁড়াইয়া আযান দেই, আযান দেওয়ার পরে মসজিদের ভিতর প্রবেশ করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করি। প্যারে হাজির, এবার আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ আমাদের কি সুন্দর উপদেশ দিলেন। আল্লাহ নিজেই আমাদেরকে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এখানে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ, কোন সন্দেহ নেই আমি আল্লাহকে বেশি ভয় করে যারা মিন ইবাদিহিল উলামা, এরা হলেন আলেম সম্প্রদায়, উলামায়ে কেরাম। জুরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো জুরে হোখা। লোক একখান হাদিসও পড়েছে, নবীজি বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। বাংলা অর্থ হলো, নবীজি বলেছেন আমার আগে যত নবী রাসূল সহ যত মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আমি নবীর পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, সকল মানুষের আল্লাহ যত ইলম দান করেছেন, সকল মানুষের সমপরিমাণ ইলম আল্লাহ আমাদের নবীজিকে একাই দান করেছেন। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। পড়ে পড়ে ইসলামী রাজনীতিবিদ নাকি সৈয়দ রহমান চৌধুরী দোয়া দরখাস্ত। সৈয়দ রহমান চৌধুরী, জি জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারই ভাই জনাব সৈয়দুর রহমান চৌধুরী সাহেব সকলের কাছে দোয়ার দরখাস্ত করছেন, আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা হলে দোয়া করব, আমরাও দরখাস্ত উনিও আমরা লাগি দোয়া করতাম। প্যারে হাজিরিন, তো আল্লাহ আমাদের নবীজিকে সমস্ত মানুষের সমপরিমাণ ইলম দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং আমরা নবীজি আল্লাহরে সরাসরি দেখেছেন। তো আমাদের নবীজি বেশি আল্লাহরে চিনন্নি না চিনন্না? আমাদের নবীজি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব আমি আয়েশার ঘরে যখন ঘুমাইতে আসতেন তখন নবীজি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম করে দিতেন। আল্লাহর হাবিব এত লম্বা লম্বা কিরাত পড়তেন নবীজি। আম্মা জান আয়েশা বলেন, বুঝা যাইতো রাত্রি শেষ হবে, রাসূলের কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। এত লম্বা লম্বা রুকু করতেন নবীজি। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, এত লম্বা লম্বা সিজদা দিতেন আল্লাহর হাবিব, আমি আয়েশা ভয় পাইয়া যাইতাম। আমার মন বলতো মনে হয় রাসূল সিজদার থেকে দুনিয়া হইতে বিদায় গ্রহণ করেছেন। তখন আমি আয়েশা আমার শাহাদত আঙ্গুল দিয়া নবীজির পায়ের তালা মুবারকের ঘষা দিতাম। তখন নবীজি শরীর মুবারক কিছু নাড়াচাড়া করতেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, এত লম্বা লম্বা সিজদা দিতেন আল্লাহর নবী, আমি আয়েশা বুঝতাম মনে হয় দুনিয়া হইতেই বিদায় নিয়েছেন। আমি আয়েশা শাহাদত আঙ্গুল নিয়া নবীজির নাক মুবারকের সামনে ধরতাম। তখন বোঝা যাইত নবীজির ভিতর থেকে শ্বাস প্রশ্বাস বাহির হইতেছে। ও দুনিয়ার মানুষ, নবীজির চেহারা মুবারক লাল বরণ হইয়া যাইত, এমনকি নবীজির কদম মুবারক ফুলিয়া যাইত। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার তো সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীগণ নিষ্পাপ, কুল্লু আম্বিয়ায়ে মাসুমুল, সমস্ত নবীগণ নিষ্পাপ, আর আপনি হলেন নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, এরপরও আপনি এত কষ্ট করেন কেন? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, আয়েশা রে, তুমি কি চাও না আমি আল্লাহর শুকর গুজার বান্দা হব? এই বউ, প্যারে হাজরিন, নবীজির কদম মুবারক ফুলিয়া দিত। এই অবস্থা দেখার পরে স্বয়ং আল্লাহর সহ্য হয় নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ আয়াত নাযিল করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কুরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ। জানা নবীজি যখনই যা কিছু করতেন সাথে সাথেই আল্লাহ নবীজিকে খুশির সংবাদ শুনাইতেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির সুন্দর করে লিখেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আইয়া নবীজির কাছে কুরআনের আয়াত শুনাইতো, নাজিল করত, তখন নবীজি গণ গণ জপতেন, জিহ্বা নাড়াইতেন, কি জানি ভুলিয়া যায়, কি জানি ভুলিয়া যায়। এই যে রাসূল জিহ্বা নাড়াইতেন, জপতেন, আল্লাহ দেখুন না, দেখুন না, জোরে হও, রাসূলের শব্দ তেলাওয়াত আল্লাহ শুনেননি না, শুনেন না। তখন আল্লাহ আয়াত নাজিল করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া
কুরআনা আল্লাহু আকবার খালকে কইবাই কারণ আমরা নবী হইছো আমরা যখন আল্লাহ বেহেশত দিবা তখন আমরার সামনে স্বয়ং আল্লাহ কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করবে এখন যদি দুনিয়া যদি কোরআন শরীফের তেলাওয়াতের মজা না ভাও এই সময় পাওয়া যাইব নি মজা আর জোরে হও কোরআন শরীফ কত দামি জিনিস কিছু বুঝো যেহেতু আপনারা মাদ্রাসা দিয়েছেন অবশ্যই বুঝছেন তো আমিও মুসাফির অনেক দূর থেকে আইছি আপনারা কিছু কষ্ট দিব এতে বেজার হইবা না কারণ আমার আমি ইচ্ছা যে আপনারা মাদ্রাসার সভাপতি সাহেব হাফিজ ফুলজার ভাই 2005 সাল থেকে আমার সাথে বন্ধুত্ব বেশি না কম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চৌনি দাওয়াত দিবেন আইছি কইছেন একজন ওটা সব দিব আলহামদুলিল্লাহ অত সময় ওয়াজ করা লাগবে তাও আলহামদুলিল্লাহ কারণ বন্ধুত্বের মাঝে একটা সম্পর্ক আছে নি না নাই মনে হয় আপনারা খুশি হইছেন না যত সময় আলোচনা করব বইবা তো এখনো মানুষ আইতাছে জুরে হোক আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন এবারে শুন কোরআন শরীফ যে কি দাম আমার আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা ও আমার হাবিব আপনার জিহ্বা মুবারক নাড়াইবেন না লিসান মানে জিহ্বা তুহাররিক নড়াচড়া করবেন না ওগো আমার হাবিব আপনার জিহ্বা মুবারক আপনি নাড়াইবেন না তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন আল্লাহ বুঝাইয়া দিলেন হাবিব গো জিবরাইল আপনার উস্তাদ নয় উস্তাদ হলাম আমি স্বয়ং আল্লাহ হে আমার হাবিব জিবরাইল বাহক মাত্র আমি আল্লাহ প্রেরণ করে দেই আর ওই জিবরাইল আপনারে শুনাইয়া দেয় আপনি জিবরাইলের সাথে পড়বেন না জিহ্বা নাড়াইবেন না কষ্ট করবেন না কোনো ধরনের টেনশন করবেন না ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা অবশ্যই আমি আল্লাহ আপনার সিনা মুবারকে কোরআন শরীফের জমা রাখার দায়িত্ব গ্রহণ করে নিলাম এখন বুঝছেন কোরআন শরীফের কি দাম কোরআন শরীফের কি মর্যাদা সুবহানাল্লাহ হইতা না কোরআন শরীফের ছাত্র হলেন নবীজি শিক্ষক হলেন কে আরো জোরে বলেন কে কোরআন শরীফ হলো আল্লাহর কালাম এর জন্য নবীজি আমাদেরকে ওয়াজ করেছেন আমাদেরকে বলে গেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি রাসূল বলেন হে আমার উম্মতেরা শুনো দুনিয়াতে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো কারণ কিয়ামতের দিন কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করবে আর নবীজি বলেছেন কোরআন শরীফ যার পক্ষে কথা বলবে মহান আল্লাহ তারই কোরআনের সাথে জান্নাতে পাঠাইয়া দিবে এই দুনিয়াত ফরা লাগবে কোরআন শরীফের কি দাম তাফসীর ইবনে কাসির সুন্দর একটা উদাহরণ দিয়েছে হইতাম নি যাবো আপনারা রাজি আছেন তো মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে তো তুর পাহাড়ে গিয়া একদিন মুসা আলাইহিস সালামে কয় আল্লাহ আমার একটা কৌতূহল মনে হলো আপনার একটা জিনিস জিগাইতাম আল্লাহ কয় হও মুসা কিতা কইতা বলে আল্লাহ আমি যে আপনার সাথে কথা কই আপনার আর আমার মাঝখানে দূরত্ব কতটুকু জানতে চাই আল্লাহ উত্তর দিয়েছেন ও মুসা তোমার আর আমার মাঝখানে 70,000 নূরের পর্দা আমরা নবীজি কইছেন আমরা নবীজি মেরাজে যাওয়ার সময় 70,000 নূরের পর্দা ভারী দিছেন
তো নবীজি বলেছেন একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা 500 বছরের রাস্তা। তো মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমার সাথে আপনি কথা বলেন, আপনার সাথে আমি কথা বলি, মাঝখানে 70,000 নূরের পর্দা, আর কেউ সাথে কথা কইবা নি এতটুক দূরত্ব রাখিয়া, ইঠো আমি জানতে চাই। সুবহানাল্লাহ কইতা না? আমার আল্লাহ জবাব দিলেন, হে মুসা শুনো, এমন এক জাতির সাথে আমি আল্লাহ কথা বলিব, তাদের আর আমার মাঝখানে কোন ধরনের পর্দা থাকবে না। মুসা রে, এমন এক জাতির সাথে আমি আল্লাহ কথা বলবো, কোন ধরনের পর্দাই থাকবে না। ও মুসা শোনো, তোমার সাথে কথা বলি তুর পাহাড়ে, পৃথিবীর আর কোথাও তোমার সাথে কথা হবে না। মুসা রে শোনো, এমন এক জাতির সাথে আমি আল্লাহ কথা বলিব, তুর পাহাড়ে নয়, পৃথিবীর যে কোন জায়গায় তাদের সাথে আমি আল্লাহর কথা হবে। আমার আল্লাহ বলেন, হে মুসা শোনো, তোমার সাথে কথা বলি নির্দিষ্ট একটা সময় লইয়া, একটা কথা আর বলবো না। মুসা রে, এমন এক জাতির সাথে আমি আল্লাহ কথা বলবো, কোন ধরনের সময় নির্ধারণ থাকবে না। মুসা নবী আরো বেহুশ হয়ে গেলেন, ওনার ভিতরে প্রশ্ন আরো বেশি হইয়া গেল। হে রব্বুল আলামিন, এরা কারা যাদের তো সম্মান তো ইজ্জত তুমি আল্লাহ বর্ণনা করেছ? আমি মুসা পয়গম্বর, আমার সাথে কথা বলেন 70,000 নূরের পর্দার ভিতর তাকিয়া, আর এদের সাথে কথা বলবেন কোন পর্দাই থাকবে না। আমার সাথে কথা বলেন তুর পাহাড়ে, এদের সাথে কথা বলবেন তামাম পৃথিবীতে। আমার সাথে কথা বলেন সময় নিয়া, এদের সাথে কথা বলবেন কোন সময় থাকবে না। আল্লাহ মেহেরবানি করে জানাইয়া দাও ওই জাতিটা কারা? আমার আল্লাহ জবাব দেয়, মুসা রে, এরা হলো আমার হাবিবের উম্মত, আখেরি জামানার নবীর উম্মত। আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের সাথে কথা বলিব, কোন ধরনের পর্দাই থাকবে না। এখন কিবা অনেক মুরব্বীর ভিতরে প্রশ্ন, আমরা তো রাসূলের উম্মত, কোন দিন আল্লাহ আমরা সাথে কথা কইল? প্রশ্ন জাগেনি না জাগে না? জুড়ে হও না? আপনার অসুবিধা হইতেছে? আপনার আগ্রহ দিকে আমারও আগ্রহ বাড়ছে। তো ভাই আপনারা অনেকেরই প্রশ্ন যে কোন দিন আল্লাহ আমার সাথে কথা কইল? আপনাদের ওয়াজ করলি সই, আমরা তো রাসূলের উম্মত, একদিনও তো আল্লাহ আমার সাথে কথা কইছে না। হ্যাঁ, নবীজি কয়েকটা হাদিস বলেছেন এবং বাস্তব কিছু মানুষও পেয়েছেন। সুবহানাল্লাহ। একটা হাদিস হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। হাদিসের অর্থ হলো নবীজি হয়ে গেছেন নামাজ হলো মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ জানা। আরেকটা হাদিসে রাসূল বলেছেন, তুমি আমি এমন ভাবে নামাজে দাঁড়াইতাম যেন আমরা আল্লাহকে দেখতেছি। এখানে রাসূল যেন লাগাইছে, যেন আপনি আমি আল্লাহকে দেখতেছি এইভাবে নামাজে দাঁড়াইতাম। সুবহানাল্লাহ জানা। হেসে রাসূল কইছেন, যদি এই পাওয়ার না থাকে তাহলে অবশ্যই ওই নিয়তে দাঁড়াইতাম যে অবশ্যই আল্লাহ আপনারে আমারে দেখতেছেন। সুবহানাল্লাহ কইতা না? আরেকটা হাদিসে মায়ার নবী বলেছেন, উম্মতেরা রে, আমার কোন উম্মত নারী অথবা পুরুষ যখন এই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যায়,
আর পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি तमाम জাহানের পালনেওয়ালা। তখন মায়ার নবী বলেছেন মহান আল্লাহ সাথে সাথেই জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছে। রাসূল কইছে এটা আমার কথা নয়, যে কোন হুজুরে জিগাইলে হইবা। রাসূল যে হইয়া গেছেন বান্দা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি। সুবহানাল্লাহ কইতা না? আর রহমানির রহিম, আল্লাহ কয় মাজ্জাদানি আবদি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা যখন এইভাবে পড়ি এর জন্য রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ 7 নয় ধীরে ধীরে পড়ো। 7টা আয়াত 7টা শ্বাসে পড়া সুন্নাত। সুবহানাল্লাহ বলে নবীজি বলেছেন আস্তে আস্তে পড়ো, কারণ জবাব দেখে। জিন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন। হুজুররা অনেকেই নাম শুনছেন পড়েছেন। হযরত জিন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাসে পাইলাম উনি নামাজে গিয়া লম্বা লম্বা সাজদা দিতেন। সুবহানাল্লাহ জানা। একদিন জিগাইলো ও জিন্নুন মিশরি আপনি অত লম্বা সাজদা দেন কেন? বেটা উত্তর দেয় আমি যখন সেজদায় যাই তখন আমার আল্লাহ কুদরতি ফাও আমার মাথার সামনে বিছাইয়া দেয়। কেমনে আমি মাথা তুলি? যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি পাও না সরায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে যাইতাম না, আমি আমার ওয়াজও যাই। মুসা আলাইহিস সালাম রওনা দিছেন, ওখানে মানুষ আইতেছে, কইলাম ওয়াজ বাচ্চা করলিতা। এখন সাইয়ে দেখি ফেন্ডল বুঝা যায় মাগরিবের ওয়াক্তের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ, জুরে হো আলহামদুলিল্লাহ। আর ওয়াজ করতাম নি সাহেব, সকল খুশি তো? আপনার তো এক রাত, আমার তো ফুর্তি রাত। কালকে আছে নবীগঞ্জ হাঞ্জারায়, এর পরের দিন দুঃখানো আপনার সাতক থানাতে একটা বিশ্বনাথার আলহামদুলিল্লাহ আছে, প্রোগ্রাম আছে রোজা পর্যন্ত। তো আপনারা যদি ইলেখান উৎসাহ দেন আমিও আধা ঘন্টা বাড়াইলিম। রাজি আছেন তো সাবো? কারণ আমি তো দেখাইয়ে বক্তা না, কন্টাক্ট করে তো আইসি না। যত সময় কথা হই কত হাজার দেব। আমার বন্ধু যদি বাড়া না হওয়া দিয়ে লই আইছিল ইনশাআল্লাহ, সমস্যা নাই। প্যারে হাজিরিন এবার আসুন। মুসা আলাইহিস সালাম ফত দিছেন তুর পাহাড়ে গিয়া কথা বলবেন কার সাথে? আরো জুড়ে হও আল্লাহর সাথে। তো বেড়া তাফসীর ইবনে কাসিরের ঘটনাটা সুন্দর করে লেখছেন ইবনে কাসিরে। বেড়া ফত গিয়া হইছে একটা গুরুস্থান, কবরস্থান সাইসন। সাথে সাথে আল্লাহ কবরের সব পর্দা সরাইয়া দিছে। নারো আস্তে হও সুবহানাল্লাহ। এখন মুসা নবী সাইয়া দেখে বেটার খৈবর দাও ধাও দুজখের আগুন জ্বলে। নাউজুবিল্লাহ হইতা না? এটার পক্ষে দলিলও আছে। নবী জামরান নবী কইছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল কইছেন কবরটা হবে কাহারো জন্য দুজখের গাড়া, কাহারো জন্য হবে বেহেশতের টুকরা। এটা আমল অনুসারে হইব। কিতা অনুসারে হইব? আমল অনুসারে হইব। মুসা আলাইহিস সালামের দেখতে হয় সুবহানাল্লাহ, বেটা না জানি কত বড় নাফরমান আছেন, পাপিষ্ট আছেন। মুসা আলাইহিস সালাম আফসোস কইরা কইরা গেছেন তুর পাহাড় গিয়া। আলোচনা শেষ, আবার রওনা দিছেন বিকাল বেলা। এই গুরুস্থান আইয়া বেটার মন হইছে দেখি চাই অবস্থাটা কিতা। এই ধরনের কিছু জায়গা মনে হয়নি না হয় না, কিছু মানুষের কথা এলাকাত গেলে মনে হয়নি না হয় না। আমি আগেই মনে করছি আমার ভাই মেম্বার সাহেব আতিক সাহেব, আরো আইসি কয়েকবার আমি আপনারা গ্রাম ফুলজার ভাইয়ের মাধ্যমে আইসি ইনশাআল্লাহ। তো আতিক সাহেব মায়া করতা আই বেটার ফোন দিছি, ওই যে আগে দেখছিলাম। তো মুসা আলাইহিস সালাম বিকেল আগেই মনে হইছে দেখি চাই খৈবর অবস্থাটা কিতা। আবার চাইছেন আল্লাহ পর্দা সরাইয়া দিছেন। এখন চাইয়া দেখে মুসা আলাইহিস সালামের বেটার খৈবরটা হয়ে গেছে বেহেশতের বাগান।
মুসা নবীতে খুব তেজাল্লা নবী আছেন, তজল্লি বেশি আছেন, রাগ গুসা বেশি আছেন, লম্বা আছেন 10 হাত। সুবহানাল্লাহ কইতারি না কইতাই না? মুসা আলাইহিস সালাম লম্বা ছিলেন 10 হাত। আর আদম আলাইহিস সালাম সম্বন্ধে আমরা নবী কইছেন 60 যারান। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 গজ 120 হাত। আদম আলাইহিস সালাম আমরার জাতির পিতা না আদি পিতা? জুরে কও না? অনেক লেখে বইর মাঝে আমরা বান্দর থেকে মানুষ হইছি। নাউজুবিল্লাহ কও। আমরার বাবার নাম আদম আলাইহিস সালাম, মার নাম হাওয়া আলাইহিস সালাম। ইবনে কাসির লিখছেন আমরার মা বাবার বিয়ার আখত ফরাইয়াছিলেন স্বয়ং আল্লাহ। জুরে কও সুবহানাল্লাহ। আর যেই নাস্তিকরা কয় আমরা বান্দর থেকে মানুষ হইছি, এর মা বাবার বিয়া ফরাইছেন শিয়ালে। শিয়ালে প্যারে হাজরিন, মুসা আলাইহিস সালাম খুব গরম নবী আছে। তাফসীর ইবনে কাসির লিখছে আল্লাহরে মাঝে মাঝে আল্লাহরে কইতো, ও আল্লাহ ফেরাউনে ধরো না কেন? যদি ধরো না তোমার নবুয়তি নিয়ে নাও। কইয়া বেটা যারা মারলে ফাগরির ফেস খুলি যাইতো। তা আল্লাহ কইতো, জিবরাইল যাও আমার বন্ধুর মাথার ফাগরিটা ঠিক কইরা দাও। সুবহানাল্লাহ। খালকে কইও। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, হে রব্বুল আলামিন, মেহেরবানি করে বলে দাও সকালবেলা দেখেছি ওই মানুষটার কবরে দুজখের আগুন জ্বলে, বিকাল বেলা দেখলাম বেহেশতের ফুলের বাগান। মাওলা রে মেহেরবানি করে রহস্যটা আমারে জানাইয়া দাও। তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া জানাইয়া দিলেন, মুসা রে, ও মুসা শুনো, ওই মানুষটা ছিল পাপিষ্ঠ নাফরমান, এর জন্য তার কবর দেওয়ার সাথে সাথে দুজখের আগুন দেওয়া হয়েছিল। হে মুসা শুনো, ও তারে যেই দিন আমি আজরাইল দিয়া উঠাইয়া নি, ওই সময় তার স্ত্রী গর্ভবতী মহিলা ছিল। ওরে মুসা, কয়েক বছর আগে আমি আল্লাহ তার স্ত্রীর পেটের ভিতর থেকে একটা ছেলে দুনিয়াতে পাঠাইয়াছিলাম। ও মুসা, আজকে সকাল বেলা তার স্ত্রী তার ছেলেরে নিয়া ধর্মীয় বিদ্যালয়ে গেল, আর হুজুরের সামনে গিয়া বলে, হুজুর আমার ওই এতিম তার বাবা দুনিয়াতে নাই, এর জন্য আমি আপনার কাছে নিয়ে এসেছি। হুজুর মেহেরবানি করে আমার ছেলেরে মহান আল্লাহর কালেমা শিখাইয়া দাও। আমার আল্লাহ বলেন, মুসা রে শোনো, ওই এতিম হুজুরের সামনে বসিয়া যেই শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথেই আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে দিল। ওরে মুসা শুনো, এতিম বলে আমি আল্লাহ নাকি রহমান রহিম, আমি অসীম ক্ষমতাবান দয়ালু মেহেরবান। হে মুসা, এতিম বলে আমি আল্লাহ রহমান রহিম, আমার দয়া মায়ার শেষ নেই রে মুসা। কেমনে তার বাবার কবরে আগুন জ্বালাই? আমি আল্লাহ সাথে সাথেই হুকুম দিলাম, ফেরেশতারা রে, তার ছেলের খাচিরে আমি আল্লাহ তার বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। একটা ছেলে হাফিজি মাদ্রাসা দেও। নূরুস সুদুর কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখছেন, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের ডানা মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে বিছাইয়া দেয়।
উনি লিখেছেন রসুল বলে গেছেন মাদ্রাসার ছাত্ররা যেই রাস্তা দিয়ে হাঁটিয়া যায় পাশে যদি কবরস্থান থাকে সাথে সাথে কবরে আযাব বন্ধ করে দেওয়া হয়। এর দাম আছে না নাই? সময় নেই। তবে ভাই একটা ছেলেরে হাবিব সাহেব বানাও, আলেম বানাও, একটা ছেলেরে বানাইয়া যাও। কারণ নবীজি বলেছেন কিয়ামতের দিন একজন মানুষ আল্লাহর আদালতে যখন ধরা পড়বে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে দুনিয়াতে তোমার বাবা আলেম ছিল কি? রাসূল বলেছেন সে জবাব দিবে আমার বাবা আলেম ছিল না। গুনিয়াতুত তালিবিন কিতাবে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন, হে দুনিয়ার মানুষ তিন প্রকারের না হইয়া মৃত্যুবরণ করিও না। এক নম্বরে হয়তো নিজে আলেম হও, দুই নম্বরে আলেমের বাবা হও, তিন নম্বরে আলেমের ছেলে হও। তো মায়ার নবী বলেন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার ছেলে আলেম ছিল কি? সে বলবে আমার ছেলেও আলেম ছিল না। রাসূল বলেন আল্লাহ প্রশ্ন করবেন তোমার কোন মেয়ের জামাই আলেম ছিল কি? সে বলবে আমার মেয়ের জামাইও আলেম ছিল না। আল্লাহ বলবেন তোমার কোন বন্ধু আল্লাহওয়ালা আলেমের সাথে তোমার বন্ধুত্ব ছিল কি? সে বলবে কোন আলেমের সাথে বন্ধুত্ব করি নাই। এবার আল্লাহ বলবেন বান্দারে কোন আল্লাহওয়ালা আমলওয়ালা আলেমের বন্ধুর সাথে তোমার বন্ধুত্ব ছিল কি? রাসূল বলেন তখন সে জবাব দিবেন আল্লাহ একজন আমলওয়ালা আলেমের বন্ধুর সাথে দুনিয়াতে আমার বন্ধুত্ব ছিল। তখন আল্লাহ জবাব দিবেন বান্দারে একজন আমলওয়ালা আলেমের বন্ধুর সাথে তোমার সম্পর্ক থাকার কারণেও আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাম। এরার ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে হও, প্রমাণ আছে। আল্লাহ নিজে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহ আল্লাহ কয় আমি নিজে এদের মর্যাদা বাড়াইয়া দিয়েছি। এই দুনিয়াতে যারা ইলম শিক্ষা করে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগাও। নবীজির কাছে প্রায় সময় জিবরাইল আসতেন মানুষের বেশ ধইরা, সুবহানাল্লাহ হইতা না? বেশি অংশ বেশ ধারণ করতেন দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মনে হয় পিছনে আর জায়গা নাই, কিন্তু মানুষ তো আইছে। তো কইছিলাম না মাঝখানো যে সামনে জায়গা পুরা করলে রাসূল কিতা কইছেন শুনাইমু আপনারা রে, একটু কষ্ট দিলাই রাজি আছেন তো? আর একবার যারা সামনে কিছু জায়গা খালি আছে পুরা করিলেন মানুষ আরো আইব আমার ভিতরে ডাকে, তো একটু সামনে আইউকা। আল্লাহুম্মা সাল্লি আলা আইউকা, মেহেরবানি করে সামনে আইউন, সামনে আইউন। ইয়া আল্লাহ অবশ্যই হইলি মনে কেমনে সামনে আইলে কত লাভ হইলিম ইনশাআল্লাহ। আইউকা সামনে আইউকা, মেহেরবানি কইরা, মেহেরবানি কইরা। ভাই আরক বাইরে জায়গা দেই ভাই, আমি বইলে যে সব আরক বাইরে জায়গা দিল সমান সব দিবেন আল্লাহ। যুবক ভাই হল মেহেরবানি করে উঠো, সাসারা যদিও মুরব্বী মানুষ কষ্ট হইব, মুরব্বী যুবক ভাইরা আপনারা অনুরোধ করতেছি আমি। আইউকা সামনে আইউকা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এখন হইলাই মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে লেখছেন নবীজির চাচা আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলেছেন।
নবীজি ওয়াজ করতেছেন মসজিদে নববীতে বসিয়া, সুবহানাল্লাহ হইছে না? আল্লাহর হাবিব ওয়াজ করতেছেন মসজিদে নববী মদিনার মসজিদও ভিতরে বইয়া, মিম্বর বইয়া। আবু বকর, উমর, উসমান, আলী সব সাহাবী হল শুনতেছেন নবীজির ওয়াজ নবীজির সামনে বসিয়া। এই সময় নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক মুরব্বী, উনি ঘরের ভিতর থেকে শুনতেছেন নবীজি ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ হইছে না? উনি আর ঘরে বইয়া থাকতে পারছেন না, সাথে সাথে চাদরটা লইয়া শরীরে দিয়া ঘর থেকে বাহির হয়ে গেছেন নবীজির ওয়াজ শোনার জন্য। জোরে কও সুবহানাল্লাহ। তো উনি রাস্তায় হাঁটতেছেন, যাইতেছেন, মসজিদে যাবেন, তখন শুনছেন আল্লাহর রাসূলে কইছেন যারা সামনে খালি জায়গা ফুরা করো। তখন সাহাবায়ে কেরাম যার সামনে খালি জায়গা আছে উঠাইয়া ফুরা করছে। নবীজি সাথে সাথে ঘোষণা দিবেন যারা উঠাইয়া জায়গা ফুরা করছো আর যারা বইয়া রইছে এরার 500 বছর আগে আল্লাহ তোমরারে বেহেশত দান করব। নবীজির চাচা তখন রাস্তাত হাঁটতেছেন। এখন বইতে হো ভাই, এখন আর কইলে এখন বইতে হো। এরপরে নবীর চাচা বলেন আমি আরো আগাইলাম। তখন নবীজি বলেছেন এখন যে যেখানে আসো বসিয়া যাও। নবীজির চাচা হযরত আব্বাস সাথে সাথে বালুর উপরে রাস্তার মাঝে বসিয়া গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওয়াজ শেষ করে নসিহত শেষ করিয়া মসজিদ থেকে বাহির হলেন। আল্লাহর হাবিব তাকাইয়া দেখেন উনার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে মুরব্বী, চাদর গায়ে দিয়া বালুর উপরেই বসিয়া রইলেন। রাসূল সামনে গিয়া বলেন ওগো চাচা, এখানে বালুর উপরে বসিয়া গেলেন কেন? হযরত আব্বাস বলেন ওগো নবীজি, আপনার ওয়াজ শুনবো বলে ঘর থেকে বাহির হয়ে গেলাম। এখানে আসার পরে আপনি বলেছেন যে যেখানে আসো বসিয়া যাও, আমি সাথে সাথেই বসিয়া গেলাম, কারণ আমার মন বলে আর সামনে অগ্রসর হইও না, কারণ রাসূল বলেছেন বসার জন্য। ও নবীজি, আমি যদি সামনে আরেকটা কদম বাড়াই তখন তো আপনার আদেশ পালন হলো না, কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। রাসূল সাথে সাথে উনার আপন চাচা হযরত আব্বাসকে আঞ্জামাইরা দরিয়া রাসূল ঘোষণা দিলেন ও আমার চাচা, আপনি যে আমার আদেশ পালন করেছেন, মোহব্বত করেছেন আমাকে, ইহার কারণে মহান আল্লাহ আপনাকে জান্নাতে দান করবে। এখন যদি খের মনে আয় যে হুজুর রাসূলে ওয়াজ করছেন মসজিদে বইয়া, মসজিদের ভিতরে বইয়া, আর রাসূলের চাচাই হুনলো কেমনে গরো বইয়া, কি সময় তো মাইক আছে না, কি দেখো মাইক আছে নি সময়, জুরে হও আপনি তো ওয়াজ ভাইলা কই, রাসূল ওয়াজ করে মসজিদে বইয়া আর তাই চাচাই হুনলেন গরো থাকিয়া, এই সময় মাইক আসিন না, সুঙ্গও আসিন না, চাচাই অত দূর গরো বইয়া হুনলো কেমনে? দলিল আছে নি না নাই? আর জুরে হও। তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করেছেন আমাদের নবীজি বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন 100 লক্ষ সাহাবীর সামনে দাঁড়াইয়া। মাদারিজুন নবুওয়াত কিতাবে শাহ মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে, মুজিজা আম্বিয়া কিতাবে, অনেক কিতাবেই পাইবেন রাসূলের মুজিজার কথা। আল্লাহর হাবিব 100 লক্ষ সাহাবীদের সামনে দাঁড়াইয়া ভাষণ দিয়েছিলেন। তখনও তো মাইক ছিল না, তখনও কোনো বক্স ছিল না। আল্লাহর নবী 100 লক্ষ সাহাবীদের সামনে যখন ভাষণ দিয়েছিলেন, উনার কদম মুবারকের নিচে
সবচাইতে নিকটে যেই সাহাবী রাসূলের ভাষণ যেই সমান শুনিয়াছিল, লক্ষ সাহাবীর সবার পিছনে যিনি দাঁড়াইয়াছিলেন উনিও নবীজির আওয়াজ সমান সমান শুনিয়াছিল। এটা নবীজির মুজিজা। এখন বুঝছেন তো সামনে আগাইলে লাভ না লস? আলহামদুলিল্লাহ। এবার শর্ট করিলাই জিবরাইল আইতো মাঝে মাঝে মানুষের বেশ দুইটা। একদিন আইসুন দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ দুইটা। আইয়া বইয়া নবীজির সাথে মাততেছেন, গপ করতেছেন, মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেছেন, বুঝতেছেন। এমন সময় আসতেছেন নবীর একজন সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জিবরাইল ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গফারি আসতেছে। নবীজি প্রশ্ন করলেন, ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গফারি রেও ছিল? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানা আসমানে কোটি কোটি ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গফারি রে চিনে ও সম্মান করে। আর জোরে হও। আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল রে, কোটি কোটি ফেরেশতারা আমার সাহাবী আবু যর গফারি রে কেমনে ছিলেন? কি এমন গুণ? জিবরাইল বলেন, ওগো নবীজি, উনার কাছে দুইটা গুণ রয়েছে। এক নম্বরের গুণ, উনি নিজের সব সময় ছোট মনে করে, দুর্বল মনে করেন, অন্য মানুষকে বড় মনে করেন। দুই নম্বরের গুণ, উনি বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করেন। আমরা কুল হুয়াল্লাহ পারিনি। রাসূল কইছেন ঘুমাইবার সময় 3 বার কুল হুয়াল্লাহ হইরা ঘুমাইলে এক কোরআন শরীফ খতম করার সমান সওয়াব দিবেন আল্লাহ। এখন শেষ অধিবেশন আপনারা যে মাদ্রাসা দিবেন, মানুষে অনেকে ছাত্র লজিং দিতেছেন, মাদ্রাসার হাবিজ চাবরো খাবাইতেছেন। ঠিক না বেঠি? না আমরা দিরানি বেড়া খাবাইব, বরং সর আজকে খাইয়ে যাইতেছি। তো এই যে দিতেছেন, ছাত্র লজিং দিবেন, মাদ্রাসার ছাত্র খাবাইবেন, হুজুর খাবাইবেন, এটা সম্বন্ধে রাসূল 1500 বছর আগেই ফতোয়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ। من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। মায়ার নবী বলে গেছেন, উম্মতেরা রে, তোমার একটা ছেলে যদি আলিমে বা আমল হয়, হাফিজ কোরআন হয়, কোরআন শরীফের হালাল রে হালাল মানিয়া চলে, কোরআন শরীফের হারাম রে হারাম মানিয়া চলে, অর্থাৎ সে যদি আমলওয়ালা হয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, রাসূল বলে গেছেন আল্লাহ তারে জান্নাত দান করবেন। এরপরে রাসূল বলেন, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুল নার। মায়ার নবী বলেন, শুধু তারে একা নয়, আমার আল্লাহ বলবেন, তুমি 10 জন মানুষরে সুপারিশ করো তোমার ঘরের ভিতর থেকে, আহাল থেকে, যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হইয়াছিল। তখন হে সুপারিশ করব, কত মানুষ আয় কি তখন? সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, মাশাআল্লাহ, ওনার কত মানুষ আয়, হোক আলহামদুলিল্লাহ। তো ভাই এখানে নবীজি বলে গেছেন 10 জনের সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এই 10 জনের ভিতরে মা বাবা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, নাইলে সব ওয়াজ বেতা যাইব, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে 10 জনের সুপারিশ করার কথা কইছেন নবীজি, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কি দাওয়া বুঝছিবা? ইয়া আল্লাহ, আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, শেষ করে দিয়েছে, আমার দিকে তাকান।
নবীজিতে কইছেন 10 জন মানুষরে বেহেশতে দিবেন এই 10 জনের ভিতরে মা বাবা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি আর মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন লজিঙ্গরের বেটা আর লজিঙ্গরের বেটি সুবহানাল্লাহ হইতানা আপনারা কি দেখো নিগন ওয়াজ হইতুনি সাবো কল খেখেরা যে হাত তুলা দাও নারে তাকবীর নারে রিসালাত কিছু সময় কষ্ট দিলাই কোন ভাই আগামী বছর পুস্টারের খরচটা দিবা এতগুলা মানুষ লই আপনার লাগে আমি মুসাফির দোয়া করব কোন ভাই আছো আগামী বছর পুস্টারের খরচটা দিবা হইলেও যে ইনশাআল্লাহ অন্য বছর যদি আপনারা স্মরণ করুন আর আল্লাহ বাঁচায় লম্বা আলোচনা করুন ভাই সালেহ আহমদ বাড়ি হল পশ্চিম সিরাজনগর লন্ডন প্রবাসী আলহামদুলিল্লাহ চাহনি মাইকের খরচটাও বসিলেন মাশাআল্লাহ পুস্টারও দিবা মাইকও দিবা আপনারা খুশি না বেজার আল্লাহ শত শত মানুষ তোমার যেই বান্দার উপর খুশি তুমি আল্লাহ উনার উপর খুশি হইয়া যাও উনার হায়াতে বরকত দাও খামাই রুজিতে বরকত দাও উনার এবং আমাদের মাই বাবারে মাফ করো জুরে বলেন আমিন জি জি বছর এক মাসের হাবিজ চাওয়ার বেতন আলহামদুলিল্লাহ ওয়াদা করছো মাশাআল্লাহ সিন্নি হইতে গিয়া অর্ধেক খরচ আগে দোয়া করাইছি মাশাআল্লাহ এখন আমরা পুস্টারও দিবা মাইকও দিবা আগামী বছরের সিন্নিও দিবা মাশাআল্লাহ সিন্নি শরীক হইবা আলহামদুলিল্লাহ সিন্নি তো শরীক হইবা মাইকও দিবা আগামী বছর পুস্টারও দিবা আগামী বছর খুশি না বেজার যেরকম মারহাবা মুরুঙ্গা তো আসলে অনেক দুনিয়া হল আছে বাবা মাঝে মাঝে হুনি বাংলাদেশের 7 নম্বর দুনিয়া আছে 13 নম্বর দুনিয়া শেয়ার সুবহানাল্লাহ ও গ্রামের মানুষ আর তো হওয়ার দরকার নাই তো আলহামদুলিল্লাহ যারা আমরা সরাসরি পাই আমার এই লন্ডনী ভাইয়ের মতন আমরা দোয়া করি এরার মতন মানুষ আল্লাহ বাঁচাইয়া রাখতা জুড়ে হোক আমিন মাইক ফাইসি পুস্টার ফাইসি ফ্যান্ডেল রইছে প্যান্ডেল দিলাইছেন এখন আগে আলহামদুলিল্লাহ সুহেল আহমদ পারভেজ ও যে লন্ডনে আমরা খান্দাত আরেকজন বহাত আছেন তাই সুহেল আহমদ পারভেজ ভাই কই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো আগামী বছর আপনি গছিলিতা এবারপুর মাইক দিছেন ইসমাইল আলী লন্ডন হিসাবে আচ্ছা এবারকু মাইক দিছে ইসমাইল আলী লন্ডন হিসাব তো ফারুক ভাই রে কইছে আগামী বছর গছিলিতা তাই ফ্যান্ডেল কিটা কোন আপনারা আলহামদুলিল্লাহ দিলাইছনি মাশাআল্লাহ আর শুনে দিলাইছেন আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ দাবি আপনার মাধ্যমে জি আমরা একটা হিফস বিভাগের লাগে একটা বিল্ডিং করার দরকার এবার হোক এক বছর বাদেও আমরা লন্ডন নিয়ে হলে তানোর মাথার মাঝে ঢুকাইতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা হুনজন্ত হলে তো আমিও একটা প্রস্তাব দিব আপনার আমরার সভাপতি সাহেব হাফিজ ফুলজার ভাইয়ের কাছে আপনি যেহেতু সভাপতি আপনি আপনার মহল্লার লন্ডনী দাতা হলতে লইয়া একটা বদরি ফান্ড করে লিবা বদরি ফান্ড করলে ইনশাআল্লাহ শুরু করব আমরা আল্লাহর হাওলা কইরা ফুরাইয়া দিবেন খে আখতিত না জুরে হও খে দিবা আরো জুড়ে আল্লাহ কবুল করো জুরে হও আমিন আরো জুরে হও আমিন জি ভাই পশ্চিম সিরাজনগর লন্ডন প্রবাসী তার আব্বার নাম হলো ফারুক মিয়া লন্ডন পূর্ব পাড়ার পশ্চিম সিরাজনগর তাই 1000 টাকা নগদ দিলাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাহেনা বেগম চৌধুরী ফারুক মিয়ার স্ত্রী আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জুরে হও মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতে বরকত দাও খামাই রুজিতে বরকত দাও মাই বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করো জুরে বলেন আমিন আমরা শিয়ালাম পারভেজ লন্ডন হিসাবে কইছন বাচ্চান্তরে প্রতি বছর ড্রেস বানাইয়া দিবা পারভেজ আহমদ সোহেল ভাই সোহেল আহমদ পারভেজ লন্ডন হিসাব প্রতি বছর হাবিজ চাবো বলতে রে বাচ্চান্তরে জি হয় পাঞ্জাবি ফাজমা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জুরে হোক আলহামদুলিল্লাহ এই আখটিত না কিচ্ছু আখটিত না ইনশাআল্লাহ কারণ আমরা সকলের ভিতরে মরণের ডর আছে না
আল্লাহ আমরা দিবা আর আমরা আল্লাহর রাস্তায় দিব ঠিক না ঠিক আমরা প্রবাসী হলতে লাগিয়ে খাস দিলে আমরা হলই দোয়া করি আত্মীয় স্বজন যারা আছি ঠিক না ঠিক জি আর তান আম্মা অসুস্থ বড় ভাই অসুস্থ আল্লাহ আর কিছু টাকা অন্য দিও তান ফ্যামিলির পক্ষ থেকে দোয়া চাওয়া হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার দোয়া বাদে আমরা সংক্ষিপ্ত কিছু রিপোর্ট পেশ করতাম হইব জি জি আলহামদুলিল্লাহ করবা এখন আমরা কিছু শরীক হই যাই ভাই 1000 করে সম্পর্কে 10 জন মানুষ কইলাই এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ কোন ভাই ফলা 1000 টাকা লেখাইবা হুকা চাই আপনার লাগি দোয়া করব আমি মুসাফির আপনার মা বাবার লাগি দোয়া করব কোন ভাই প্রথমে 1000 টাকা লেখাইবা নগদ অথবা বাকি এক ভাই হাত তুলা দাও শুরু করো মাশাআল্লাহ রে বড় ভাই হাত তুলা দিছো এরে আব্দুল আলিম সাহেব পশ্চিম সিরাজনগর পশ্চিম পাড়া 1000 জুড়ে হো মারহাবা 2 নম্বরে খেতে জি সালেহ আহমদ ভাই লন্ডন দিলেইছেন আর 1000 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে হো মারহাবা 3 নম্বরে খেতে দিবা 1000 খাও সোহেল আহমদ পারভেজ ভাই লন্ডন প্রবাসী উনিও আরো 1000 টাকা নগদ দিলাইছেন জুড়ে হোক মারহাবা আমার আতিক মেম্বার সাহেব হইবা সুবিদালি লন্ডন নিয়ে 2000 টাকা দিছেন সুবিদালি লন্ডনী সাহেব 2000 পশ্চিম তিলাপাড়া 2000 দিছেন জুড়ে হোক মারহাবা প্রতি বছর 2000 কইরা দিবা ওই মেম্বার সাহেব ইশারা দিলাইছেন 2 আঙ্গুল মানে 2000 আপনারা খুশি না বেজার আমার খুব আমারে আসলে আগে মায়া করতা আমি তো মেম্বার হইয়া একটু জামালে না নি ওই সোহেল আহমদ পারভেজ ভাই দিছেন 1000 জি জি আচ্ছা ওই মেম্বার সাহেবের নামে 2000 লেখো জুড়ে হো মারহাবা তো 6000 হই গেছে 2000 টাইম দিলা জানে 3 মুটে ফেল করছো আল্লাহ তো আর তো বাড়াইতা হোক কানে তো ওখান জইতো না ওই দশা সুস্থ আর 1012 কাট আপনার কোকা 3 মুটে 3000 নি মাশাআল্লাহ তান 3000 হই দিলাইছেন হোক আলহামদুলিল্লাহ 8 নম্বরে খেয়ে দিবা 1000 হইলাও নগদ অথবা বাকি হইলাও তাড়াতাড়ি খেয়ে দিবা তোবা পিছন থেকে এখন ভাই হাত তুলা দেও হইলাও জি জি 8 নম্বরে খেয়ে দিবা 1000 টাকা নগদ অথবা বাকি হইলাও ভাই অত মানুষ লইয়া আপনার লাগি দোয়া করব আল্লাহ নুজুলের রহমতের সময় এখন নুজুলের রহমতের সময় আল্লাহ ডাকতাছেন আপনি রাসূলে কইছেন আল্লাহ ডাকতাছেন আলহামদুলিল্লাহ আপনি তো আগেও দিছেন 1000 সভাপতি সাহেব ফুলজার সাহেব হাবিব সাহেব আগেও দিছেন 1000 কখনো দিলেইছেন আর 1000 জুড়ে হো মারহাবা আল্লাহ তান ইলমে আমলে হায়াতে বরকত দাও জুড়ে হো আমিন ইলাহান সভাপতিরও দরকার আছে উদ্যোক্তার দরকার আছে নি নাই পশ্চিম পাড়ার ফয়সাল মিয়া জি 1000 টাকা দিবা ফয়সাল ভাই দিলেইছেন আর 1000 জুড়ে হো মারহাবা আখতার মিয়া পশ্চিম সিরাজনগর মাঝভাড়া জি টাইম দিবা 500 টাকা 500 টাকা দিলেইছেন আখতার মিয়া আলহামদুলিল্লাহ ওই গেছে 10 জন 500 কইরা আর 10 জনে হইলাও মনে খালি মানুষ এই উবাইতেছেন করে 500 কইরা মিয়া পশ্চিম পাড়া রফিক ভাই পশ্চিম পাড়া 500 দিলেইছেন নগদ মাশাআল্লাহ আর হে দিবাই 500 নগদ অথবা বাকি পশ্চিম সিরাজনগর পশ্চিম পাড়ার আওলাদ মিয়া 1000 টাকা আগামী বছর আওলাদ মিয়া সাহেব দিলাইবা 1000 জুড়ে হো মারহাবা হইলাও তাড়াতাড়ি হইলাও 500 কইরা হইলাও যারার অবস্থা যেরকম আছে 500 টাকা আর খেয়ে দিবাই ভাই 2 নম্বরে 500 টাকা খেয়ে দিবাই হাত তুলা দেও ভাই কতগুলা মানুষ আপনার লাগি দোয়া করব আমরা বলেন ভাই হিম্মত করুন জি রেনুমিয়া পশ্চিম সিরাজনগর তাই 500 টাকা দিলেই বা জুড়ে হোক মারহাবা 3 নম্বরে খাও 3 নম্বরে 500 টাকা হই যা আর ওসাসা উঠাইতেছেন আল্লাহ কবুল করো জি 1000 টাকা দিবা মাদ্রাসা কমিটির কেশিয়ার সাহেব মাদ্রাসা কমিটির কেশিয়ার আব্দুল গনি সাহেব 1000 জুড়ে হোক মারহাবা আল্লাহ নেফুর মিয়া জি
জি 500 টাকা নগদ দিলাইছেন পশ্চিম সিরাজনগর নে ফুরিমিয়া সাহেব 500 টাকা নগদ দিছেন আব্বার কিতা কইছেন আব্বা আব্বা মাগফিরাতের লাগি আল্লাহ আব্বা আম্মার মাগফিরাতের জন্য আল্লাহ কবুল করো জুরে হও আমিন আচ্ছা পূর্ব ফড়া মাশাআল্লাহ 4 নম্বরে 500 টাকা কে কইবাই রুহেল আহমদ জি তান আব্বা ইটালি বাবা শেষলা নাই আচ্ছা রুহেল আহমদ মা বাবার লাগি 500 টাকা দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জি কে আমরা 6 নম্বর রুহেল আহমদ এখানে আমরা খালিগাঁও নামে পরিচিত জুয়েল আহমদ 500 টাকা দিবা আলহামদুলিল্লাহ 7 নম্বরে হও কে 500 টাকা দিবা 7 নম্বর নগদ অথবা বাকি আর মাদ্রাসার ছাত্র 2-3 জন রুমাল দি ফাটাই দাও বাবা 2-3 জন রুমাল লইয়া যাও টুফিনা রুমাল লইয়া যাও রুমাল তকিন্দুর লইয়া যাও আর কে উচ্চ না মাদ্রাসার ছাত্র হল আছে তারা দিবা আপনারা কষ্ট করবা না নেও লইয়া যাও জি ভাই 8 নম্বরে 500 টাকা খেয়ে লেখাইবা কইলাও তাড়াতাড়ি কইলাও ইনশাআল্লাহ এই দেখো মানুষের উড়ে উঠলে যে কি বাবা 8 নম্বরে এই দুই খান্দে যাও দুই খান্দে দুইজন যাও এক খান্দে দেখেন এরাই মাতার যাক জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেও ভাই দেও নবীজির ঘর মাদ্রাসা এই কেন কোরআন শরীফ পড়া হইব আমার মাদ্রাসার কমিটির সহ সেক্রেটারি সাহেব আজির মিয়া সাহেব 1000 জুরে গো মারহাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব উত্তর এলাকার প্রবাসী ভাই হলতে লাগি যাতে হাবিবচা হলতে একটা মাদ্রাসার গড় হই যায় মুস্তাফিজুর রহমান পশ্চিম তিলাভাড়া 1000 টাকা জুরে গো মারহাবা জি ফোনে আইবো সন্ধাইব ইনশাআল্লাহ পশ্চিম সিরাজনগর মজাদ মিয়া গ্রাম রনশি উপজেলা শান্তিগঞ্জ জেলা সুনামগঞ্জ লাইন করো সবরে বুয়াইয়া সেই ওয়াট তাহলে দিবা না লাইন দৌড়ালি ওয়াট তাহলে করে না আস্তে লাইন ধরে আমরা ফাগরি দাও আস্তে লাইন ধরে ফাগরি দাও ফাগরি দেওয়ার পরে সিন্নি বিতরণ করবা আর সিন্নি খাই আপনারা রান্না নো আমরা তো উদাগুরু করব না বিশেষ করে পশ্চিম সিরাজনগরের যারা আছেন আপনারা ইমানি দায়িত্ব আমরা সভাপতি সেক্রেটারি দিয়েছিলেন দায়িত্ব না হলো দায়িত্ব আজকে আমরা আছি 2 নম্বরে ফাগরি দিন পাইবা মোহাম্মদ আলী পিতা মোহাম্মদ আশিক আলী গ্রাম জাহিরপুর উপজেলা উসমানীনগর জেলা সিলেট লাইনটা সুন্দর করে ধরা শৃঙ্খলা ভাবে 3 নম্বরে মোহাম্মদ রুহুল আমিন পিতা মোহাম্মদ আসমতুল্লাহ গ্রাম ওইয়া আওরঙ্গপুর উপজেলা বালাগঞ্জ জেলা সিলেট আলহামদুলিল্লাহ ওরা খুশি হইলাম 4 নম্বর মোহাম্মদ মাহিদুল ইসলাম মাহদি পিতা মোহাম্মদ শামীম আহমদ গ্রাম নিজবুরুঙ্গা উপজেলা উসমানীনগর জেলা সিলেট 5 নম্বর মোহাম্মদ হুসাইন আহমদ পিতা আব্দুল খুশাদ গ্রাম দক্ষিণ হালনিসর উপজেলা উসমানীনগর জেলা সিলেট আমরার ফাগরি বিতরণের কাজ প্রায় শেষ হুজুরে দোয়া করবা আর দোয়ার মাঝে যে সিন্নি বিতরণ হয়ে দিব উল্লি করলে সিন্নি বাটা হয় না সিন্নি আমি একলা বাটি দরকার লাগলে আমি বাড়িটা আমি ছাত্র আসলাম ছাত্র জমাতেই পারছি একলা লাইন ধরে যাওয়া যায় মানুষের শুদ্ধ করে ভালো লাগে শুদ্ধ করে কোকা আপনার মানে সব লাইন ধরে আমি অনুভব লাইন ধরে মানুষের
আপনারা حسنت جميع হুজুর আমরা চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সাহেব কন্ডিশন তা কাজ করে তার লাগে দোয়া করবা আলহামদুলিল্লাহ। আপনার আম্মা তো নাই না আব্বা নাই আমার আম্মা আছেন তাই লন্ডন প্রবাসী আর তার লাগে আব্বার লাগে কাজ করে দোয়া করবা আপনার লাগে দোয়া করবো আপনার চেয়ারম্যান সাহেব আপনারা কাছে সকলে সালাম দিছেন আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব সবরে সালাম দিছেন বর্তমান চেয়ারম্যান সাহেব। আপনারা যে চেয়ারম্যান সাহেব আর আল্লাহর আলাইদা না আপনি কিতা কইছেন আর 100 টাকা দিছেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا رب ارحمهما كما ربياني صغيرا. اے بے فنر فنا دینے والا নিরশ্রয় রে আশ্রয় দেনে ওয়ালা অসহায় রে সহায় দেনে ওয়ালা অসম্মানী রে সম্মান দেনে ওয়ালা অসম্মানী রে সম্মান দেনে ওয়ালা অসম্মানী রে সম্মান দেনে ওয়ালা। ও দয়ার আল্লাহ নুজুল রহমতের সময় আমি গুনাহগার তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে জান্নাতি বাগানে বসিয়া তুমি আল্লাহর শাহী দরবারে দুইখানা হাত পাতাইলাম রে আল্লাহ। तमाम তেলাওয়াতের সব দুরূদ শরীফের সব তোমার মায়ার বান্দা বান্দীদের দান খয়রাতের সব সোনার মদিনা নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও। সমস্ত নবীগণ সিদ্দিকগণ সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন উলামায়ে কেরাম ওলি আউলিয়া গৌস কুতুব তোমার মায়ার বান্দা বান্দি মুসলমান নর নারী জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শহীদ কারবালা হযরত শাহজালাল ইয়ামনি মুজরদ রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া বিশেষ করে আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা নাই বাবা নাই। আল্লাহ ঘরের ভিতর গেলে নিজের অসহায় মনে হয়। আল্লাহ আপনার ভাই বাবা যাদের অন্ধকার খবরে মেহেরবানি করে সবটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদের খবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আপনার মার খানদানের বাবার খানদানের অনেক মায়ার মানুষ কবরবাসী আল্লাহ দয়া করে তাদের খবরে সবটুকু পৌঁছাইয়া দাও। ও দয়ার আল্লাহ আজকে যেই হাবিব বগল ফাকরি পাইছেন মওলা তাদের জীবনে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, ইলম বাড়াইয়া দাও, আলিমে বামল বানাও রব্বুল আলামিন। তাদের ভবিষ্যৎ উজালা করিয়া দাও। বাংলাদেশের বিশ্বের জায়গায় জায়গায় যেন কোরআনের খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাদের মাই বাবার গুনাহে মাফ করে দাও।
তাদের মাই বাবার গুনাহে মাফ করে দাও। এই মাদ্রাসার সাথে সারা সম্পৃক্ত সম্পর্ক রাখছেন আল্লাহ। অনেক লন্ডনী সাবকদের নাম আমরা শুনছি, বারবার শুনছি। আল্লাহ দয়া করে তাদের দান খয়রাত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জুমার মায়ার বান্দা বান্দিরা আছে যত দান খয়রাত করছেন তামামের দান খয়রাত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাদের মাই বাবার গুনাহে মাফ করিয়া দাও। অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদ পুরা করিয়া দাও। আমরার হায়াতে বরকত দাও, বিবি বাচ্চার হায়াতে বরকত দাও। রূহানি জিসমানি কলবি বিমারে মাফ করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকেই বিমারে শিফা করিয়া দাও। অনেকেই অভাবে দূর করিয়া দাও। অনেকেই ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আমরার প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদ পুরা করিয়া দাও। আল্লাহ সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দাও। ও দয়ার আল্লাহ তোমার ঘরের খালো গিলাফতরের খান্নার তৌফিক দাও। আর ফার ময়দানে দাঁড়াইয়া তওবা করার তৌফিক দাও। তোমার হাবিবের রওজা শরীফের সামনে দাঁড়াইয়া আল্লাহ মুহাব্বতের সহিত সালাম দেওয়ার তৌফিক দাও। اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الراحمين আল্লাহ মাদ্রাসার কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দাও, তাদের আওলাদে বরকত দাও। আল্লাহ তাদের জান মাল হেফাজত করো। আল্লাহ এই আজকের জলসারে কবুল আর মঞ্জুর করো। কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ। اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله